বন্দে পুরুষোত্তম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার হৃদয় থেকে আনন্দিত জয়গুরু। এবং কিছু ভুলটুল থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি আরেকটু ভালো করার চেষ্টা করতে পারি। তো এখানে ইষ্টপ্রাণ ঋত্বিক অযোধ্যা এত সুন্দর করে উত্থাপিত করেছেন। এই ঠাকুরকে যেগুলো প্রশ্ন করা হয়েছিল ঠাকুর বলেছিলেন, সেটা আমি আপনাদের বলে শোনাচ্ছি। যে মৃত্যুকালীন অবস্থা ও চিত্রগুপ্ত সেই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল ঠাকুরকে। তো ঠাকুর তখন বললেন, জীবনে যে সকল কাজ বা চিন্তা করা যায়, মৃত্যুকালে তাদের ছবি যেন মূর্তি ধরে একে একে সামনে এসে উপস্থিত হয়। তারপরে সে সমস্ত চিত্র অদৃশ্য অর্থাৎ গুপ্ত হয়ে যায়। এরই নাম চিত্রগুপ্তের খাতা। অর্থাৎ মানুষের সমস্ত কাজ ও চিন্তা বিষয়ক চিত্র মস্তিষ্কে অঙ্কিত থাকে আজকের দিনে মেমোরি কার্ডের মতন। তখন লাইট জ্যোতি দেখা যায়। জীবনে তারা মন্দ কাজ করে, তারা সেই রূপ বিকট ছবি বিভৎস ছবি দেখে ভীত হয়। জীবিতকালে যারা সাধনার দ্বারা সেই জ্যোতি দর্শন করে পরিচিত হয়, তাদের সে সময় ভীত হতে হয় না। সদ্গুরু সেই জ্যোতির মধ্যে এসে উপস্থিত হয়ে ঠিক পথে নিয়ে যান। তারা মহা আনন্দে তার সঙ্গে যায়। আমরা শুনেছি না বলে যে মৃত্যুর পরে চিত্রগুপ্ত তার খাতা খুলে হিসাব করবে কে কী করেছে, সেই বিষয়ে এখানেই ঠাকুর বলছিলেন। তো যারা এখানে আসবে, ওইখানকার সঙ্গ করবে, তাদের তা কখনোই বিফল হবে না। তারা পরম পিতার প্রসাদী, তারা গুড স্পিরিট সদ্ভাব দ্বারা ঘেরা থাকবে। তাদের যে সকল কর্মফল বহুদিন কাটত, তা শীঘ্রই ভোগ হয়ে কেটে যাবে। আমার ভাইদের অন্ধকারে ঘুরে বেড়াতে হবে না, তারা রুইন ধ্বংস হবে না। তারা মরে মানুষ ছাড়া অন্য জন্ম তো পাবেই না, বরং মানুষের মধ্যে সর্ববিষয়ে উন্নত শ্রেষ্ঠ মানুষ হয়ে জন্মাবে। সেটাকে অনুকূলচন্দ্র 267। আবার প্রশ্ন করা হলো, আমাদের কর্ম কি কোনো কর্মদেবতা কোথাও রেকর্ড লিপিবদ্ধ করেন? শেষে ঠাকুর বললেন, ওই দেবতা আমাদের মধ্যেই আছেন। সেই দেবতা হলেন মস্তিষ্কের সেই ফ্যাকাল্টি শক্তি, যার দরুন রেকর্ড হয়। তাই বলে আমাদের মাথা চিত্রগুপ্তের খাতা। আলোচনা প্রসঙ্গ 14:185। শ্রী ঠাকুর বললেন, মানুষ যা যা ভাবে করে তা প্রত্যেকটি একটি দাগ থেকে যায় মাথার ছবির মতোই, তা কিছুতেই যায় না। তাকে চিত্রলেখা বা চিত্রগুপ্ত কয়। আলোচনা প্রসঙ্গ 14:117। জয়গুরু। এইটা আমার মনে মনে একদিন প্রশ্ন ছিল, সেটাই আমি আলোচনা বইতেও পড়েছিলাম। আজকে এত সুন্দর দাদা এখানে উত্থাপিত করেছেন, আপনাদের আমি পড়ে শোনালাম। সর্বাঙ্গী মঙ্গল হোক। এবং আমরা সৎভাবে থেকে ঠাকুরের চিন্তা করতে করতে যেই গুরুর দীক্ষা নিয়ে থাকেন সেইটাই আপনারা পালন করে যান নিষ্ঠাভাবে। তো সর্বাঙ্গী মঙ্গল হোক। জয় গুরু।